হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। তো ফ্রেন্ডস, আমাদের আজকের অ্যাটেন্ড টপিক হচ্ছে হাউ টু স্টার্ট মেডিকেল স্টোর বিজনেস, বা কীভাবে মেডিকেল স্টোর ব্যবসা শুরু করবেন, এই বিষয়ে আজকে এক্সপ্লেন করব। তো ফ্রেন্ডস, এই বিষয়ে আজকে 8টি স্টেপে এক্সপ্লেন করব। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। মেডিকেল স্টোর ব্যবসা শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হয়। তো এই ভিডিওতে আজকে 8টি স্টেপে আলোচনা করছি। 1 নম্বরটি হচ্ছে বাজার গবেষণা বা মার্কেট রিসার্চ। অঞ্চল নির্বাচন। 1 নম্বরে আপনি অঞ্চল নির্বাচন করবেন, যেখানে আপনি ব্যবসা শুরু করতে চান সেই এলাকার স্বাস্থ্য পরিস্থিতি, প্রতিযোগিতা এবং সম্ভাব্য গ্রাহক চিহ্নিত করুন। তারপরে 1 নম্বরে আরও যেটি আছে সেটি হচ্ছে পণ্যের চাহিদা। প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, প্রেসক্রিপশন ড্রাগ এবং সাধারণ ওষুধের চাহিদা দেখে পরিকল্পনা করুন। 2 নম্বরটি হচ্ছে লাইসেন্স ও অনুমতি গ্রহণ। এখানেও 2টি ভাগ আছে। 1 নম্বরটি হচ্ছে ফার্মেসি লাইসেন্স। মেডিকেল স্টোর খোলার জন্য আপনাকে ফার্মেসি লাইসেন্স নিতে হবে। এটি দেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত করা হয়। আরেকটা হচ্ছে অনন্য অনুমতি। এখানে বিভিন্ন স্থানীয় নিয়মের অধীনে ব্যবসার জন্য বিভিন্ন অনুমতি বা লাইসেন্স থাকতে পারে, যেমন জিএসটি নিবন্ধন, দোকানের ট্রেড লাইসেন্স ইত্যাদি। 3 নম্বরটি হচ্ছে স্থান নির্বাচন। একটি ভালো অবস্থানে দোকান নির্বাচন করুন। এটা হতে পারে হাসপাতাল বা ক্লিনিকের কাছাকাছি, বা এমন কোনো জায়গায় যেখানে মানুষের উপস্থিতি বেশি। 4 নম্বরটি হচ্ছে পণ্যের তালিকা প্রস্তুত। বিভিন্ন ধরনের সাধারণ ওষুধ, জীবাণুনাশক, ড্রেসিং উপকরণ, স্বাস্থ্যপণ্য ইত্যাদি সংগ্রহ করুন। প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন পণ্য রাখার জন্য আপনার দোকানে যোগ্য ফার্মাসিস্ট নিয়োগ করুন। 5 নম্বরটি হচ্ছে স্টোর ডিজাইন ও সংজ্ঞা। একটি পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশ তৈরি করুন, যেখানে গ্রাহকরা সহজেই পণ্য খুঁজে পাবে। এদের মধ্যে যন্ত্রপাতি, ফ্রিজ, স্টোরেজ ব্যবস্থা এবং দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিশ্চিত করুন। 6 নম্বরটি হচ্ছে ফার্মাসিস্ট নিয়োগ। একজন যোগ্য লাইসেন্সধারী ফার্মাসিস্ট নিয়োগ করুন, যিনি পেশাগতভাবে সঠিক পরামর্শ দিতে পারবেন। 7 নম্বরটি হচ্ছে বিপণন বা মার্কেটিং। স্থানীয় হেলথ ক্যাম্প, ওয়ার্কশপ এবং বিজ্ঞাপন মাধ্যমে আপনার স্টোরের পরিচিতি বাড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট তৈরি করে অনলাইনে সেবা প্রসার করতে পারেন। 8 নম্বরটি হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। শুরুতে ইনভয়েস, খরচ এবং আয় সঠিকভাবে ট্র্যাক করুন। আপনার স্টোরের জন্য পর্যাপ্ত প্রাথমিক বিনিয়োগ পরিকল্পনা করুন। এই পদক্ষেপগুলির মাধ্যমে আপনি একটি সফল মেডিকেল স্টোর ব্যবসা শুরু করতে পারেন। তো আপনি যদি এই 8টি স্টেপগুলি ফলো করেন, এই 8টি স্টেপের পদক্ষেপগুলি আপনি ফলো করেন, এই 8টি স্টেপের পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল স্টোর ব্যবসা শুরু করার জন্য। তো ফ্রেন্ডস, তাহলে আপনি মেডিকেল স্টোর ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন
এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। আপনি এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে সকল ওষুধের বিস্তারিত জানতে পারবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।